চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। জবাবে লেবাননে গোষ্ঠীটির বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরই অংশ হিসেবে উত্তর ইসরায়েলের গভীরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ওই অঞ্চলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়। শনিবার দিবাগত রাতের এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এক বিবৃতিতে হামলার কথা নিশ্চিত করে হিজবুল্লাহ জানায়, এবার তথাকথিত ফাদিয়া 1 ও ফাদিয়া 2 রকেট ছুড়েছে তারা। গেল কয়েক মাসে ইসরায়েলের দিকে যেসব রকেট ছুড়েছিল তা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত রাশিয়ার তৈরি কাতিউশা রকেট। হিজবুল্লাহর দাবি সত্য হলে গত অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের সবচেয়ে গভীরে এটাই ছিল সশস্ত্র গোষ্ঠীটির প্রথম রকেট হামলা। রোববার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানা যায়। এছাড়া লেবানন থেকে 10টি রকেট ছোড়ার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব রকেটের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই জব্দ করা হয় বলে দাবি ইসরায়েলের। এদিকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকেই দক্ষিণ লেবানন জুড়ে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সম্ভাব্য হামলা ব্যর্থ করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। এর আগে শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ঘটে অনেক হতাহতের ঘটনা। এছাড়া শুক্রবারের হামলায় নিহত হন হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম আকিল। হামলার সময় বৈরুতের শহরতলির একটি ভবনে বৈঠক ছিলেন তিনি। হামলায় পুরো ভবনটি ধুলোয় মিশে যায়। গেল সপ্তাহে লেবানন জুড়ে হামাস সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারবিহীন যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েল বৈদ্যুতিক বার্তার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি লেবানন সরকার ও হিজবুল্লাহর, কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ما فرق معنا. يا هلا يا هلا يا هلا.